নাজমুল হোসেন নাহিদ। নাহিদ আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। ফরাজ ভাই, সত্য সন্ধানী ভাই কি আছেন? না, উনি চলে গেছেন। ও, আচ্ছা, ঠিক আছে। যে ওনার কাছে কোশ্চেন ছিল আমার, কি নিয়ে কোশ্চেন ছিল? যে উনি কালকে একটা ডিবেট করছেন তো সে বিষয়ে। ওকে, কি প্রশ্ন? জি জি। কি প্রশ্ন? না, উনি আসলে ওই যে যুক্তি দেখানোর কথা ছিল বা যে রেফারেন্স দেখানোর কথা ছিল সেটা সে দেখাইতে পারেনি। কি রেফারেন্স, কি যুক্তি দেখাইছে যেটা দেখাতে পারে নাই? কি বলছে যেটা যুক্তি দেখাতে পারে নাই? না, কথা তো ছিল যে জোর করে ধর্ষণ করা হয়েছে কিনা কোনো ক্রীতদাসকে। সে তো জোর করে ধর্ষণ করা তো কোনো এরকম তো সে কোনো রেফারেন্স দেখাতে পারেনি। আচ্ছা, কি করে ধর্ষণ করছে? অনুমতি নিয়ে ধর্ষণ করছে? না না, এটা তো সে বলতেছে ভাই, এটা তো আমার বক্তব্য না। ধর্ষণ যখন করে, ধরেন কাউকে যখন দাসী বানায় নিয়ে আসে, তখন কি হ্যাঁ, সে অনুমতি দেয় সেক্স করার জন্য? সেটার যুক্তি দেখানো হয়েছে ভাই। সে যখন যুদ্ধে আসতেছে যুক্তি তখন সে অলরেডি কনসেন্ট দিয়ে দিছে, তারপরে তার কাছে অনেক রাস্তা খোলা ছিল। সে চাইলেই চুক্তি করে চলে যেতে পারে। ঠিক আছে, তারপরে সে কিভাবে তার চাইলে চুক্তি, অনুমতি, কিভাবে তার চাইলে অনুমতি চুক্তি করে চলে যেত? এক সেকেন্ড, কিভাবে চাইলে চুক্তি করে চলে যেতে পারে? না, সে যদি বলে যে না আমি দাসী থাকবো না আপনার, মানে আমার যদি মানে ওটার suppose রেফারেন্সটা কি যে দাসী থাকবো না, দেখাইতেছে, এবং তার দেখাইতেছে। ইয়েটা গ্রহণ করা? জি বলেন, রেফারেন্সটা দেন দেখি, আমরা একটু দেখি। না না, আমি আপনাকে কেন, আমি এই জন্যই তো আপনার কাছে কোশ্চেন না তো ভাই, আমার আমার কোশ্চেনটা হলো সত্য সন্ধানী ভাইয়ের কাছে। ওকে, দেন হাইপোথেটিক্যালি ধরেন যে আপনার আম্মুকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পরে তাকে তাকে ইয়ে করলো, ভাগ বাটোয়ারা করে দিল, তখন আপনার আম্মু কি ইয়ে দিবে, অনুমতি দিবে তার সাথে আপনার আম্মু আপনাকে বা আপনার পরিবারকে যারা হত্যা করছে তাদের সাথে সেক্স করার অনুমতি দিবে আপনার আম্মু? অনুমতি না দিলে তো তার জন্য তো রাস্তা খোলাই আছে, কি রাস্তা খোলা আছে? সে সন্ধি চুক্তি করতে পারে। যে রেফারেন্সটা দেন যে ওই সন্ধি চুক্তি করতে পারে এবং ওইটাতে তার আরে বাধ্য ভাই, ইয়ে করতে। না না ফারাজ ভাই, রেফারেন্স, এই রেফারেন্সটা আমি একটু দেখতে চাই, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। যে চাইলেই নাকি একজন দাস চুক্তি করতে পারে, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার বললেন উনি। এটা তো দেখতে হবে, এই রেফারেন্সটা একটু আমিও দেখতে চাই। কোথায় একটু ভাই কোথায় একটু কোন আব্দুল্লাহ কি কোথায় কোন আব্দুল্লাহ কি দেখাইছে সেটা না বলে আপনি যেটা বলছেন অলরেডি সেটা না রেফারেন্স একটু দেন। আর যদি উনি রেফারেন্স না উনি করেন যেটা আপনার বলছে, কথাটা উইথড্র উনি করেন। যেটা বলছে ওটা 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 কি ওটা কি আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি কোথায় কোন আব্দুল্লাহ কি বলছে, সেটা রিপিট না করে আপনার কাছে যদি আপনার যে দাবিটা আপনি করলেন যে যুদ্ধবন্দী, যে কোনো যুদ্ধবন্দী চুক্তি করতে পারে, চুক্তি করে তার থেকে চলে যেতে পারে, ওটা রেফারেন্সটা একটু দেন। আরে ভাই, আমি আপনাকে কি বলতেছি সেটা কি বুঝতে পারছেন আপনি? আমি তো ওটা আমারটা নিয়ে রেফারেন্সটা আসছি। কি দিতে পারে? ওইটার আরে ভাই, আমার রেফারেন্সটা কি দিতে, এই কথাটা কথাটা, কি আপনি বলেছেন? এই রেফারেন্সটা আমি একটু দেখতে চাই, আহ, আমি একটু দেখতে আচ্ছা চাচ্ছি। ঠিক আপনি আছে, যে নাহিদ আপনার ভাই, কি আমার সবার আমার সামনে আমার থেকে কথা, সাথে কথা দেখাইছেন বলছেন? আসিফ ভাই আমার সাথে সবাইকে, কথা আমি একটু বলছেন? বলি, সবাইকে আমি একটু একটু দেখা বলি। দেন। এই রেফারেন্সটা একটু সবাইকে, আমাদের লাইভ অনেকে দেখছে, সবাইকে একটু সবার উদ্দেশ্যে দেখা দেন। আচ্ছা, আমাকে কি আপনি 1 মিনিট বলতে দিবেন? আমাকে কি 1 মিনিট বলতে দিবেন? আগে রেফারেন্সটা বলতে দেখান, দিব, তারপর আমরা একটা বলতে 5 দিব। মিনিট লিখব। ভাই আসিফ ভাই, কথাই তো একটা বলতেছি সেকেন্ড, না। কথা যদি একটা বলতে সেকেন্ড না দেন রেফারেন্স। শুনেন। আপনি একটু আগে বলেছেন যে আপনার আম্মুকে যদি কেউ দাসী বানায় নিয়ে যায়, আপনার আম্মু যে সেখানে কি করতে পারে, ইসলামিক ইয়ে অনুযায়ী, নীতি অনুযায়ী আপনার আম্মু তার সাথে চুক্তি করতে পারে, চুক্তি করে চলে যেতে পারে। এই যে দাবিটা আপনি যে করলেন, এটা তো আপনার দাবি, এটা তো অন্য কারো দাবি না। আপনি যে দাবিটা করলেন, এই দাবিটা সপক্ষে কি আপনি রেফারেন্স দিতে পারবেন? ইয়েস ভাই অর কথাটা নো? দিতে পারবেন? ঠিক আছে, আপনি ডিবেটে নাহিদ যান, ভাইয়া, ডিবেটের ভিডিওটা অন করেন, আপনি আমি রেফারেন্স আপনি দেখাইতেছি। দিতে পারবেন কি? আপনি দিতে পারবেন কিনা, কোথায় কোন হ্যাঁ, আব্দুল্লাহ তো কি ওটাই বলছে তো। সেটা তো আমি আমার জিজ্ঞেস রেফারেন্স করলাম। ওইটাই, আমার রেফারেন্স ডিবেটই, আমার রেফারেন্স ডিবেটই। আপনার রেফারেন্স ওইটাই, ডিবেটে আপনি কি এটা মিলাই দেখছেন? আপনি কি এটা মিলাই দেখেছেন নাকি কোন একজন আব্দুল্লাহ কিছু একটা বলছে ওটা নিয়ে হ্যাঁ, বগল বাজাচ্ছেন? না না না, সে মিলাই দেখার কি, সে তো আমাকে অলরেডি আপনার কি বলে যে যুক্তি মিলাই তর্ক দেখেন দিয়ে। নাই আপনি? যদি মিলাই মিলাই দেখে থাকেন তাহলে রেফারেন্সটা দেন। কি রেফারেন্স দেবো আপনাকে? আপনি কি আমার কথা শুনতেছেন? আপনার আমি কালকে আপনার ডিবেট হ্যাঁ, দেখছি, আমি সেই আপনার ডিবেট দেখে আসলে আমি বলছি যে ভাই, ওরে ওরে আব্দুল, আমি তো সেটা বলি নাই। আপনি কোথায় কোন আব্দুল্লাহ দেখছেন সেটা তো আমি জিজ্ঞেস করিনি আপনাকে। আরে আমি চুতিয়া কথাটা আপনাকে শোন, জিজ্ঞেস, কথাটা শুনবি তো আগে চুতিয়া, কথাটা পুরোপুরি এই যে শুনতো আগে। কথা শুনবো, লুচ্চনবী কথা মোহাম্মদের কথা মানে কথাটা তো আগে কথা শুন। শুন- কথা কথা শুনবো, কথা লুচ্চনবী শুনবো চ্যাটারবাল আব্দুল্লাহ। লুচ্চনবীর চ্যাটারবাল আব্দুল্লাহ, আপনার কথা শুনবো। লুচ্চনবীর আগে আগে মোহাম্মদের আগে আগে আমার কথাটা ভুলে শুনুন। গেছি। আপনার যে চ্যাটারবাল আব্দুল্লাহ, আপনি যে বললেন যে আপনার আম্মাকে কেউ যদি যৌনদাসী বানায় লয়ে যায়, আপনারা জবাই করে, আপনার বাপরে জবাই করে যখন আপনারা নিয়ে যাবে, আপনার আম্মুরে যৌনদাসী বানায় নিয়ে যাবে, আপনার আম্মু তার সাথে যৌন ইয়ে করতে পারবে, তার সাথে কোনো একটা চুক্তি করতে হবে, চুক্তি করে ওইখান থেকে বের হইতে পারবে, চুক্তি করে চলে যেতে পারবে। ওটা রেফারেন্সটা কি আপনি দিতে পারবেন চাইলেই, চ্যাটারবাল ফারাজ আব্দুল? ভাই, আমি যেই কথাটা শুনছি একটু আগে, চাইলেই সেই দাসী নাকি চুক্তি করে বের হয়ে যেতে পারে, চাইলেই চুক্তি করে বের হয়ে যেতে পারে, এই রেফারেন্সটা লাগবে। চ্যাটারবাল আব্দুল্লাহ বলেন, আপনার কাছে কি সেই রেফারেন্সটা আছে?
বলছি যে আপনার সাথে কথা বলবো না। ঠিক আছে? ছোটবেলা আব্দুল্লাহ কথা কি তাহলে শুনছেন? আচ্ছা কথা বললেন না, হ্যাঁ, রেফারেন্সটা দেন, হ্যাঁ, রেফারেন্সটা দেন। দয়া করে আপনি হ্যাঁ, দয়া করে আচ্ছা কথা বলতে হবে না, রেফারেন্সটা দেন, রেফারেন্সটা দেন। জনতার জন্য আমাকে দেখানো দরকার নেই, জনতার জন্য রেফারেন্সটা দিয়ে দেন। হ্যাঁ, এখানে অনেক দর্শক দেখতেছে, সবার উদ্দেশ্যে রেফারেন্সটা আমাদের মুখে ছুঁড়ে মারেন। আমরা একটু দেখে মানে হতভম্ব হয়ে যাই। হাই, হাই কয় কি? চাইলেই নাকি দাসী, আমি চাইলেই ডিবেটের নাকি দাসী, চুক্তি করে চলে যেতে পারে। হ্যাঁ ভাই ডিবেটের লিংক দিয়ে দিচ্ছি দাঁড়ান। ডিবেটের লিংক না, সেই ডিবেটের রেফারেন্সটা, লিংক সেই আপনি ডিবেটের যে আপনার লিংক, রেফারেন্সটা দেন, ডিবেটের আপনার লিংক কোন চ্যাটার বেলা কি বলছে ওটা তো আমি শুনতে যাচ্ছি নাকি? সর্বশেষ রেফারেন্সটা টাকার দেন। কমেন্ট অগামাগা চুনাহাগা কোথায় কি ডিবেট করছে এটা তো আমরা দেখতে যাব না ভাই। আপনি সেই রেফারেন্সটা দেখা দেন। রেফারেন্সটা আরে দিতে ভাই পারেন? আমি তো আপনার জন্য বলতেছি না ভাই। আপনি বুঝেন না কেন? তাহলে একটা কোথাকার কাজ কোন, করেন। আবারও বলতেছি তো, ভাই, বুঝছেন না ভাই কেন? অগামাগা বুঝতে কোন পারছি। চুনাহাগা, কোন ভাই, একটা চুনাহাগা, আপনি কোথাকার কোন আপনার চুনাহাগা শুনেন কোথায় কি ডিবেট করছে এটা দেখার কোনো ইচ্ছা আমাদের নাই, সময় নাই। আপনি সেই রেফারেন্সটা দিয়ে দেন, তাহলে আমরা আপনার কাছে আপনাকে একটা থ্যাঙ্কস দিব বড় করে, যে আপনি আজকে আমাদেরকে একটা নতুন জিনিস শিখাইলেন। চাইলেই নাকি দাসী চুক্তি করে চলে যেতে পারে। এটা একটু হ্যাঁ, দেখেন। এটা আমি আমার এটা কাছে যদি প্রপার রেফারেন্স থাকে তাহলে দেখাতে সমস্যা কোথায়? আমার কাছে 50টা রেফারেন্স আছে, সেই জিনিসটা আমি দেখাবো। বের করে রাখছি অন্য ট্যাবে। আপনি আগে একটু দেখান। কি 50 টা রেফারেন্স দেখাবেন? সেটা আমি পরে দেখাবো। আপনারটা দেখার পরে আমি দেখাবো। আপনি দেখান আগে। ভাই আমার কথা কি বুঝতেছেন আপনি? আপনারা কি সেই বুঝতেছেন যে কি বলছি? সেই যে রেফারেন্সটা, সেই দলিলটা, ইসলামিক দলিলটা, কোরআনের আয়াত বা হাদিস বা তাফসির বা সিরাত, সেটা একটু দেখান। রেফারেন্স কি দেখাবেন? আহ, নাজমুল হোসেন নাহিদ ভাই, আপনি কি রেফারেন্সটা দেখাতে পারবেন? দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি লিংকটা তো একটু দিয়ে দিই দাঁড়ান। 1 মিনিট একটু দাঁড়ান। এখানে শেয়ার দিয়েন, শেয়ার দিতে পারেন, স্ক্রিন শেয়ার দিতে হ্যাঁ, পারেন, সমস্যা নেই। আমরা দেখব, অসুবিধা নেই। দাঁড়ান 1 মিনিট আমি শুধু দাঁড়ান। হ্যাঁ, 1 মিনিট কেন? 3 কোন মিনিট দেন, আব্দুল্লাহ, অসুবিধা কোন নেই। আব্দুল্লাহ কোথায় কি বলছে সেটা আমি দেখতে যাচ্ছি না, আমি রেফারেন্সটা দেখতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ভাই, আচ্ছা কোরআনের আয়াতটা বলেন বা হাদিস নাম্বারটা বলেন, আমি বের করে দেখাচ্ছি, অসুবিধা নেই। আমি আপনাকে হেল্প করতেছি। বলেন। আমি কি আপনাকে হেল্প করে দিব একটু? নাহিদ সাহেব, আমি কি আপনাকে একটু হেল্প করব, বলেন। না, না ভাই, সূরা এটা নূরের 33 নম্বর আয়াত, এটা তো? না ভাই। হ্যাঁ, এটা না? তো হেল্প লাগলে বলেন, আমি হেল্প করে দিতেছি। সূরা নূরের 33 নম্বর আয়াত। ভাই, সময় তো নষ্ট করা যাবে না, একটু তাড়াতাড়ি করেন। একটা রেফারেন্স বের করতে এতক্ষণ সময় লাগে নাকি? লিংক পাঠাই দিচ্ছি। কোথায় পাঠায় দিচ্ছেন? কই পাঠাইছেন, কিসের লিঙ্ক? এই তো ফেসবুকের লিংক দিচ্ছেন একটা। ফেসবুকের লিংক তো ইসলামের লিংক না। ফেসবুকে কি কোন হাদিসের লিঙ্ক নাকি? আপনি দেখেন। আমি আপনাকে তো বললাম কোথায় কোন চ্যাটার বেলা আব্দুল্লাহ কি বলছে সেটা তো আমি ইন্টারেস্টেড না, আমি ইন্টারেস্টেড রেফারেন্সটাতে। আপনার কাছে কি রেফারেন্সটা আছে? আমি 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 আপনার সাথে কথা বলতে আমার আমার চ্যানেল থেকে পড়ে যায়নি। আপনি ভাই, রেফারেন্সটা কি দিতে পারবেন? তাহলে আসছেন কেন ভাই? নাজমুল আপনার মানে মানে আমি আপনার আমি কি কুত্তায়, তাহলে আপনার কি কুত্তায় লাগাইছে তাহলে নাকি মোহাম্মদে লাগাইছে আপনারে? আপনি কি ভাই, পাছা এটা মারছে একটা কাজ মোহাম্মদে? করেন, একটা কাজ করেন আপনার মোহাম্মদ কি আশেপাশে আপনার পাছা নাহিদ, মারছে যে আপনি এনে আইছেন? নাহিদ ভাই, একটা কাজ করেন, এত কষ্ট করার দরকার নেই। আপনার শিশু সুদাইনা কুত্তার বাচ্চা যে নবী আছে না, সেই শিশু সুদাইনা কুত্তার বাচ্চা নবী যেভাবে রুকু করতে হবে, রুকুতে একটু দাঁড়ান। তারপর এখন আপনি যে বস্তিতে উঠে আসছেন সেই বস্তিতে ফেরত যান। কত করে বললাম ভাই, কত করে হাতে পায়ে ধরলাম দলিলটা দিতে, দলিল দিব না, দলিল দিব না ফারাজ ভাই। বুঝা গেছে, দলিল দিলে ধরা। ডং সুদাইতে আসছে, ডং মারাইতে আসছে সে। কোন জায়গায় কোন চ্যাটার বেলা আব্দুল্লাহ কি বলছে আমি বলছি এগুলো শুনতে ইন্টারেস্টেড না, বরং আমাকে রেফারেন্সটা দেন। না, রেফারেন্স দিবেন না সে। আমি করতে আসে পুরো। মানে জানে রেফারেন্স বাইর করলে ধরা, বাইর করলে সাথে সাথে ধরা। কি বেকুবের বেকুব, কোথায় রেফারেন্স দিতে, মানে বললো রেফারেন্স আপনি দিয়ে কোথায়? আপনার কাছে রেফারেন্স থাকলে রেফারেন্সটা দেন, আমি বের করে দিচ্ছি রেফারেন্স। বাট না। আচ্ছা, চ্যাটার বেলা আব্দুল্লাহ আবার আসছে, দেখি চ্যাটার বেলা আব্দুল্লাহ কি রেফারেন্সটা বের করতে পারবেন। ভাই, এবার কি রেফারেন্স বের করতে পারবেন? আর ভিন্ন নামে আসছে নাকি? না না, ওই নামে আসছে। হ্যাঁ। ক্যামেরা স্যামেরা ওপেন করে লাভ নাই চ্যাটার বেলা আব্দুল্লাহ। এখন আপনাকে ছোট মোহাম্মদ দেখা দিবে। এই দেখ ছোট মোহাম্মদ, এই যে রেফারেন্স, এই যে আমার রেফারেন্স দেখ। প্যান করে দেখিয়ে দিলাম রেফারেন্স নাস্তিকদেরকে। মিউট করে রাখছে এসে। ভাই রে নাহিদ ভাই, বলেন বলেন। মিউট করে ওনার রাখছেন মনে হয় কেন? একটা লাভ থেকে, মন ভরে নাই। আব্দুল্লাহ, আপনার কি আরেকটা লাথি দরকার? দেখেন আপনার শিশু সুদের না নবী যেভাবে আর কি রুকু করতে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, কিন্তু দলিলটা দিয়ে দেন। নাকি আর নাকি মিউট করে আরেকবার বলে দেন দেবেন? যে এখানে। নাকি মোহাম্মদের মতো 3 বার খাইতে হয় কোনটা? একবারে মন ভরে না। হ্যাট্রিক লাগবে আপনার। আচ্ছা এদেরকে ছেড়ে আব্দুল্লাহ। রেফারেন্স চাইলে তো ফারাজ ভাই, এরা রেফারেন্স চাইলে তো চেতে যায় কেন? এটা বুঝি না ভাই। মানে একটা রেফারেন্স দেখাবে, দেখ এই যে আমার কাছে কোন এই যে জায়গায় কোন কোরআনের আয়াত চুনাহাবি বা নাকি দলিল। বলছে এটা হচ্ছে তার রেফারেন্স। ওটা ফেসবুক কি ডিবেট হচ্ছে তার ইসলামের রেফারেন্স, চিন্তা করেন।
সে এসে জিজ্ঞেস করতেছে, বুঝছেন ভাই কি বুদ্ধিমান, এসে জিজ্ঞেস করতেছে, ভাই সত্যের ভাই যে বললো জোর করে দর্শন করতো, ওই জোর করার কথা তো উনি দেখাইতে পারে, হাদিসের মধ্যে তো লেখা নেই ভাই জোর করে দর্শন করা যায়। ওটাও তো আমি ধরতাম, একটু পরে ওটাও ধরতাম। এটা জোর করে আছে, জোর করেও আছে। আমি দেখাবো। জোর করেও আছে। আমি দেখাবো। আসুক। এটা তো মানে কিছুক্ষণ লং লাস্ট করতে পারে মিউট না। করে মিউট ২ মিউট করে সেকেন্ডে রাখছে বের ভাই। হয়ে যায় এদের, বুঝছেন? এদের ২ সেকেন্ডে বের হয়ে যাক যায়। ভাই, মানে আপনার এদের যে থেকে খেয়াল যে করুন। ডোবার তো উঠে আসছেন, ফকিন্নি ভাইয়া, যে ডোবার থেকে উঠে আসছেন সে ডোবায় ফেরত চলে যান, আমাদের সময়টা নষ্ট করেন না। কি দরকার, একটা ডিসেন্ট আলোচনা আপনি করতেই পারতেন যে ভাই সত্যের সন্ধানের এটা রেফারেন্স দিচ্ছে, এই যে এই হচ্ছে এই রেফারেন্সটা, এই যে আপনি নিজে মিলাই দেখেন, শেষ শেষ। বাট বাট আপনারা তো হারামি বাচ্চা, হারামি বাচ্চারা তো এগুলো করতেই হবে। এনিহাউ, সুমন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। নমস্কার ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাই, আপনি কদিন আগে বলেছিলেন যে আমাদের ভারতে মুসলমানদের একটুখানি মানে খারাপ অবস্থা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। আপনি এটা কি হিসেবে বলেছিলেন? বুঝলাম না কথা। আবার বলেন একটু পরিষ্কার করে। মানে এর আগে একটা লাইভে আপনি বলেছিলেন যে ভারতে এমনি মুসলমানদের সবই ঠিক আছে, কিন্তু একটুখানি খারাপ অবস্থা একটু উত্তরপ্রদেশে চলছে। কেন এই কথাটা আপনি কি হিসেবে বলেছেন? মানে কি কোন ভিত্তিতে বলেছেন যে মুসলমানদের একটু অবস্থা মানে খারাপ, সেটা উত্তরপ্রদেশে? সেটা তো ভাই পত্র-পত্রিকা পড়লেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়। উত্তরপ্রদেশে তো মানে ভয়ংকর অবস্থা। গরুর মাংস খেলে পিটায় মেরে ফেলা হয়। বলা হয় যে, "জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। বল, বল জয় শ্রীরাম জয় বাল শ্রীরাম বলবে। তোর বাল শ্রীরাম। তোর রামের পাছায় লাথি মাইরা, তোর কৃষ্ণের পাছায় লাথি মাইরা উল্টা করে ঝুলায় রাখা দরকার।" এই উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটে। এই রাম আর কৃষ্ণ এই ২ টারে কানে ধইরা উঠবস করানো দরকার। এই যে উত্তরপ্রদেশে যে জঙ্গি হিন্দুরা আছে, সেই জঙ্গি হিন্দুরা এই কাজ করে। আমরা তো ভিডিওতেই দেখেছি বহুবার যে উত্তরপ্রদেশে এই জয় শ্রীরাম বল বইলা মানুষকে পিটায়, পিটায় মারতেছে। এটা তো অসংখ্য ভিডিও আছে। আপনি যদি চোখ কান বন্ধ করে বসে তারপর যদি বলেন, "এটা আপনি কিভাবে বললেন ভাই? এটা আপনি কিভাবে কোথা থেকে বললেন ভাই?" তাহলে তো ভাই হবে না। কান খুলতে হবে, খুলে পত্র-পত্রিকা পড়তে হবে, জানতে হবে। সারা পৃথিবী এখন ওপেন। আপনার যদি একটা স্মার্টফোন থাকে, গুগলে গিয়ে সার্চ করেন উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়ার অপরাধে কতজনকে পিটায় মারছে। পিটায় মারার যে ভিডিওগুলা সেগুলো আপনি খুব সুন্দরভাবে বাসায় বসে পেয়ে যাবেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, ১ম এ একটা কথা বলি। আপনার সঙ্গে ব্যঙ্গ করে কথা বলছেন না, দয়া করে যদি আপনি ব্যঙ্গ করে না কথা বলেন না, আমি তাহলে খুব ভালো লাগবে। ব্যঙ্গ করেই কথা বলব। আপনাদের এই যে আমি আপনাকে কোনো ব্যঙ্গ করে কথা বলছি না। আমি ওই যে যেই গাধার বাচ্চারা, যে গরুর বাচ্চারা গরুর মুত খাওয়া যেই সমস্ত জঙ্গি হিন্দু আছে, আমি তাদেরকে ব্যঙ্গ করতেছি। আপনার এতে গায়ে লাগে কেন? এই কৃষ্ণর পাছায় লাথি মাইরা, রামের পাছায় লাথি মাইরা ওদেরকে গরুর মুত খাওয়া দেওয়ানো দরকার। যারা হচ্ছে এই জঙ্গি হিন্দু আছে এগুলারে ধইরা, ধইরা গরুর পায়খানা আর গরুর মুত একত্র করে গুটা দিয়ে খাওয়ায় দেওয়ানো দরকার। আপনার লাগতেছে কেন এটা তো আমি বুঝতেছি না। আমি তো তাদেরকে বললাম। আপনি চেতেছেন কেন? বুঝলাম না তো বিষয়টা। আপনার কি গায়ে না, লাগতেছে? না, আপনি কি জঙ্গি হিন্দু? না, না, সেটা না। আপনি না কথা আপনার বলছেন কথা তো শুনে আমার সঙ্গে। না আপনার কথা শুনে মনে হচ্ছে না আমি তো বলছি তাদেরকে। যারা এই সমস্ত করে তাদেরকে বলছি। আপনার এখানে মানে চুলকানি উঠলো কেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি একজন জঙ্গি হিন্দু। আপনি একজন হিন্দুত্ববাদী, মোদির সমর্থক, বিজেপি করেন। আপনার কথা আপনি বলেন তো আপনি বিজেপির সমর্থন করেন না? বিজেপিরে ভোট দিচ্ছেন না? আরে ভাই, কে কোথায় ভোট দিয়েছে, কে কোথায় এটা ভোট জিজ্ঞে দেবে, কেউ সেটা পার্টি সেটা করে, সেটা জিজ্ঞেস তার ব্যক্তিগত সেটা জিজ্ঞে ব্যাপার। এই প্রশ্নের উত্তরটা দেন। আপনি গতবার বিজেপিকে ভোট দিচ্ছেন না? আর ভাই সেটা তার ব্যক্তিগত দিছেন কি ব্যাপার। আমি দিছেন না? বিজেপিকে দিছেন দিই। কি দিছেন না? ব্যক্তিগত এখানে তো ব্যক্তিগত ব্যাপারের কিছু নাই। বিজেপিকে ভোট দিলে মানে গর্ব করে বলবেন, আমি বিজেপি, আমি শিবসেনা, আমি বিজেপির সোনা, আমি মোদির চামচা। এগুলো গর্ব করে বলবেন, অসুবিধা কি? আপনার কথা থেকে কথার টোন থেকে পরিষ্কার। আপনি বিজেপি করেন, আপনি মোদির সমর্থক, মোদির মতো একটা খাইস্টা, বদমাইশ, ইতর, জোচ্চোর, খুনি, রক্তপিপাসু, জল্লাদ এই মোদির সমর্থন আপনি করেন। এটা তো আপনার কথা শুনে ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি স্বীকার করছেন না কেন? স্বীকার করতে সমস্যাটা কোথায়? আর তাই যেহেতু হবে, তাহলে আপনারা নাস্তিকরা ওদের থেকে ভারতে কি করে পালিয়েছে, লাইভ ভিডিও করেন, কিভাবে ওরা স্বাধীনভাবে থাকছেন বলেন তো? বাংলাদেশ থেকে কেন পালিয়ে যেতে নাস হচ্ছে? আবার ফিরে আসছেন নাস্তিক আমাদের। নাস্তিকদেরকে নিয়ে তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মুসলিমদেরকে নিয়ে আপনাদের চুলকানি। হ্যাঁ, মুসলিমরা শুনুন, শুনুন, মুসলিমরা শুনুন, কথা শুনে শুনুন। নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। এই যে আপনার যে মোদি যে গুজরাটে যে দাঙ্গা ঘটাইছিল এবং বিভিন্ন জায়গাতে যে দাঙ্গা ঘটাইছিল, মুসলমান পরিবারদেরকে দরজা বন্ধ করে পোড়ায় মারছিল। অসংখ্য পরিবারকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে তারপরে আগুন জ্বালায় দিচ্ছে, আগুনে পোড়ায় মেরে ফেলছে। কেন? কারণ হচ্ছে ওরা মুসলমান এই কারণে। ধর্মের ভিত্তিতে যেরকম মুসলমানরা যেরকম জঙ্গিবাদী কাজ করে, হিন্দুরাও ঠিক একই জঙ্গিবাদী কাজ করে। হিন্দু ধর্মান্ধরাও একই খারাপ, মুসলিম জঙ্গিরাও একই খারাপ। আপনারা হচ্ছেন ভাই, ভাই। এই জঙ্গিরা হচ্ছেন ভাই, ভাই। একজন আরেকজনকে সাপোর্ট করেন। আপনারাও যেরকম লস্করে তৈয়বা নামক যে পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে তারাও সেরকম। আপনাদের চরিত্র এক, খালি ধর্মটা ভিন্ন, সিলটা ভিন্ন।
কিন্তু ভেতরে সবকিছু আপনাদের এক। আপনারা একই ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করেন। ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করেন। মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা তৈরি করেন। বিদ্বেষ তৈরি করেন। আপনারা হচ্ছেন মোদির সমর্থক। মোদির মতো একটা মানে বদমাইশ, ইতর, বাটপার, একটা জল্লাদ, একটা খুনি এটার সমর্থন আপনারা করেন। ছি, 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 ছি! আপনাদের কি লজ্জা করে না ভাই? আপনারা যে মানে আর তাছাড়া যে আপনারা যে গরুর মুত আর গরুর গু খান, আপনাদের কি ভাই লজ্জা করে না? ভাই আপনার মুখে থেকে তো গরুর পায়খানার গন্ধ আসতেছে ভাই। ছি, 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 ছি! এগুলা কিভাবে করেন ভাই? আপনাদের কি কোনো লজ্জা শরম নাই? আমি কি আগে বলেছি যে আমি এ ধর্মের, সে ধর্মের, আমি কোন ধর্ম করি? আপনার কথা শুনে স্পষ্ট। এখন আপনি আমাকে কনফার্ম বলে দেন তাইলে যে না আমি মোদির সমর্থনও করি না, আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না। তাহলে এটা বলে দেন। বললেই তো হইল। আপনি তো বলতেছেনও না। আচ্ছা, আচ্ছা। মানে আপনার সঙ্গে কথা বললে মানে আপনি যাকে যা থুপে দেন তা সে তার মাথায় পড়ে গেল নাকি? তাইলে আমি ধরেন আমি মিথ্যা অভিযোগ করতেছি। ধরেন আমি খুব মিথ্যা অভিযোগ করতেছি। তাহলে আপনি তো বলতেই পারেন যে, "না ভাই, আপনি ভুল ভাবতেছেন। আমি তো মোদির সমর্থক না। মোদি আসলেই ঠিকই বলছেন ভাই। মোদি একটা বদমাইশ, একটা জল্লাদ, একটা খুনি, একটা বাটপার। ওইটারে আমি খুবই অপছন্দ ভাই করি।" এটা বলে দেন, আপনি এর বলে আগে দিলেই তো আপনি বলে দেন এবং আপনার আপনি এটাও বলে লাইভে দেন, কথার মাঝখানে আবার কথা বলতেছেন কেন? আপনি বলে দেন যে, "না ভাই, আমি গরুর মুত খাই না, আমি গরুর গোবর খাই না, আমি হিন্দুত্ববাদীও না, আমি এই সমস্ত ধর্ম-টর্ম নিয়ে মারামারি করা এগুলো আমি পছন্দ করি না। আমি মানে মানুষের মানে কল্যাণ চাই, অসাম্প্রদায়িক, সব মানুষ ভাই, ভাই।" এটা বলে দেন, মুখে বলে দিলেই তো হইল। আমি তখন বুঝতে পারবো যে, আচ্ছা ঠিক আছে। মনে হয় আমি ভুল ভাবছিলাম। ঠিক আছে, এই লোক তো তাহলে হিন্দুত্ববাদী না। কিন্তু আপনি তো সেটা বলতেছেন না। আপনি কথা ঘুরায় ফিরায় এদিক সেদিক করতেছেন। বলেন তাইলে আপনি হিন্দুত্ববাদী কিনা সেটা বলেন। এই আপনি যেসব প্রশ্নগুলো করেন, প্রথমত আমাদের যারা আবারও আসবে আবারও তাদের আবারও আবারও ফালতু কথা বলা শুরু করছেন। আপনাকে যেটা করলাম, আপনাকে মিউট করে রাখছি। আপনাকে যেটা জিজ্ঞেস করলাম, আপনি হিন্দুত্ববাদী না। আপনি মোদির সমর্থক না। আপনি বিজেপি সমর্থক না। আপনি মোদিকে পছন্দ করেন না। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি আপনি পছন্দ করেন না। সেটাকে আপনি অপছন্দ করেন। এটা মুখে বলে দিলেই তো হইল। বলে দিলেই তো কেল্লা ফতে। না হয় আমি আমার কথা ফিরায় নিব যে আপনি এগুলা না। আমি তো যখন উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদীদের বলতেছিলাম আপনার গায়ে জ্বলুনি উইঠা গেল। আপনি তখন বলা শুরু করলেন, "না ভাই আপনি কেন ব্যঙ্গ করছেন ভাই ব্যঙ্গ।" আরে আপনারে তো ব্যঙ্গ করি নাই। ব্যঙ্গ করেছি যাদেরকে তারা এটা নিয়ে আপত্তি জানাতে পারে। আপনাকে তো কিছু বলা হয় নাই। তাদেরকে ব্যঙ্গ করছি। আপনি মানে মানে ছাগলের মতো গরুর মতো বেহুদা ওইখানে পইড়া গেছেন। ওইখানে নিজের ঘাড়ে নিয়ে নিয়ে নিচ্ছেন এই ব্যঙ্গটা নিজের ঘাড়ে নিয়ে আপনি বেহুদা ওইখানের ভিতরে পইড়া গেছেন। এখন আপনি বলেন যে আপনি মোদির সমর্থক না, বিজেপি সমর্থক না, হিন্দুত্ববাদী না। এটা আপনি মুখে বলেন, শুনি আমরা। না আমি কোন সমর্থকই না। আপনি গতবার মোদিকে ভোট দিচ্ছেন তো ভাই মিথ্যা কথা বলেন কেন? আমি বলছি ভোটের কথা। ভোট একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি ভোট জানেন দিয়েছে নাকি আমাদের ভোট দিয়েছে ভারতীয় নাকি দেন নাই? সংবিধান আরে ভাই আমাদের ভোট ভোট ভারতীয় সং আরে আবারও মিউট করে রাখতেছে। দেখেন এই যে মানে হিন্দুত্ববাদী, এক্কারে খাস হিন্দু, এক্কারে উত্তরপ্রদেশ থেকে আসছে। মানে মুতখোর হিন্দু। এগুলো হচ্ছে এক্কারে মানে নিম্ন লেভেলের অশিক্ষিত মূর্খ। এগুলা এখনো মুত-টুত খায়, গরুর পেশাব, পায়খানা মিলায়া এগুলা এখনো খায়। এগুলার সাথে কি কথা বলবো ভাই? এগুলোর সাথে তো কোনো কথা বলার কোনো মানে স্কোপ নাই। মানে কিভাবে আপনি কিভাবে বলেছেন মুসলমানরা? আরে বেটা তুই মানে পত্রিকা খোল, পত্রিকা খুলে পড়। ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে। সাগর